দিচ্ছেন, এই যে টাকা দিচ্ছে আপনারা, এই যে দিচ্ছে আপনার কনস্টেবলকে দিচ্ছে, আমরা দিলে আমি নিব না তো। আপনার কনস্টেবলকে দিচ্ছে। এই যে কি করতেছেন এখানে, আমরা কি করতেছি? গাড়ি যাত্রী নেওয়া নিষেধ, এই জন্য আদেশ আছে, এই জন্য করছে কি নামাই দিয়েছে। না না, কোন টাকা নেই, কোন টাকা নেই, টাকা নিবো কেন? ওই টাকা কাগজ 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 কাগজের মধ্যে কি আছে দেখি, কাগজ কাগজের মধ্যে কি দেখি, কাগজ কাগজ কাগজের মধ্যে দেখি, বের করেন। দেখেন মূল ব্যাপারটা হচ্ছে আমরা যদি আপনাদের একটু জানাতে চাই, সেটা হচ্ছে এই যে ট্রাকে, তুমি দেখাও, এই যে ট্রাকে কিন্তু যাত্রী নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে কিন্তু পুলিশ কিন্তু এখানে মানে ধরছে, আচ্ছা রাস্তায় ধরে দিচ্ছে। সেই জায়গা থেকে কিন্তু আপনার এই টাকা দিয়ে, অর্থাৎ টাকা দিয়ে কাগজ কিন্তু সারানো হচ্ছে। আমরা যদি আপনাদের একটু দেখাই, সেটি হচ্ছে যে কালকে কিন্তু আইজিপি মহোদয় অর্থাৎ পুলিশ প্রধান কিন্তু বলেছেন যে কোনো প্রকার পুলিশ যদি এই টাকা পয়সার সাথে লেনদেনের সাথে জড়িত থাকে, তাদের কিন্তু পর্যাপ্ত ব্যবস্থা করা হবে। ঠিক আছে ভাই, আমি আপনার সাথে যদি আপনি কোন গাড়ির লোক? সামনে বক্সের সামনে। মানে কাগজ নেওয়ার পরে করছে যে গাড়ি থানায় নিয়ে যাবো হ্যান ত্যান, পরে আমরা 1000 টাকা দিলাম, পরে ছেড়ে দিল ওই যে ওই পুলিশ। আসেন, আপনি আসেন তো, একটু আসেন। এই ভাই, এই এদিকে আসেন ভাই, আপনি এদিকে আসেন একটু। আপনি ওনার থেকে 1000 টাকা নিছেন কেন? আপনি টাকা নিছেন? স্যারের সাথে কথা বলেন, অভিযোগ আছে আপনি 1000 টাকা নিছেন। স্যারের সাথে কথা বলেন, ক্যামেরার সাথে। মানে কেন নিছেন আপনি? আমি টাকা নেই না, আপনি স্যারের সাথে কথা বলেন। আমি আপনি ওনার অভিযোগ করছে, এদিকে আসেন, আপনি এদিকে আসেন, দূরে যান। আপনি আপনার থেকে কে টাকা নিছে ভাই? কে নিছে? এদিকে আসেন, আপনি টাকা নিছেন 1000 টাকা। কেন কথা বলেন ভাই, কথা বলছি কেন ভাই? আমি টাকা পয়সা নেই। আপনার কনস্টেবল কেন টাকা নিচ্ছে? আপনি কেন টাকা? কত টাকা নেওয়ার কোন নিয়ম নেই, আমরা টাকা নিব কি লিখে? টাকা উঠাচ্ছেন কেন? লোক নামায় লাভ ভাই। টাকা, এই যে টাকা সহ আপনার কাগজ সহ। আমরা আমরা আপনার কাছে টাকা দিলে আমার লাভ আছে। আমার কাছে টাকা দিচ্ছে কেউ? ওই যে একটা লোকের আছে, আমরা টাকা দিচ্ছি কিনা? কেন উঠাচ্ছেন? হ্যাঁ, আমরা টাকা চাই। হ্যাঁ টাকা, এই যে টাকা দিচ্ছেন, এই যে টাকা দিচ্ছে আপনারা, এই যে দিচ্ছে আপনার কনস্টেবলকে দিচ্ছে, আমরা দিলে আমি নিব না তো। আপনার কনস্টেবলকে দিচ্ছে। এই যে কেন নিব আমরা টাকা? আমরা লোক নামায় দিচ্ছে ভাই, আপনার গাড়ি লোক নামায় দেন, আপনি চলে যান, সমস্যা নাই। আপনার কাগজ, যে আপনার টাকা দিচ্ছে আপনার কনস্টেবল কি আপনার স্যারে দিচ্ছে? আমরা দিবে কেন? আমরা নিব না তো টাকা নিয়ে টাকা ভাই, আমাদের কাছে এই যে ডকুমেন্ট, আমরা কইছি লোক, হ্যাঁ আমরা কইছি লোক নামায় দেন, তাহলে আমি লোক নামাতে জান গা। টাকা নিচ্ছেন। টাকা নিব কেন? আবার এক কথাই বলছেন না, টাকা নিব না, আমার টাকা দরকার নাই আপনার কাছে। আপনার কনস্টেবল টাকা নিচ্ছে না, টাকা নিব না, টাকা নেওয়ার দরকার নাই তো, আমরা লোক নামায় দিব। প্রমাণ আছে, এই যে 1000 টাকা। কত টাকা নিচ্ছে আপনার থেকে? 1000 টাকা। আপনি কোন গাড়ি, কি গাড়ি? জ্যাক গাড়ি, এসিএল। কিসের জন্য নিচ্ছে 1000 টাকা? মানে আমার কাছ থেকে কাগজ নিয়েছে প্রথমে, ফার্স্টে কাগজ নেওয়ার পরে বলতেছে গাড়ি অ্যারেস্ট করবে, মানে গাড়ি থানায় নিয়ে যাবে হ্যান ত্যান এইগুলো বলছে। পরে 1000 টাকা দিছে, পরে গাড়ি ছাড়ে দিছে। আচ্ছা তাহলে আপনি টাকা নিছেন কেন? আমরা টাকা টোকা নিব না ভাই, আমরা লোক নামায় দেব। নিব না তখন নিছেন কেন? আমরা নেই না টাকা, আমরা না নেই। আমার নাম, আমার দেন না, কি নাম আমার? বল না, আমরা জান, আমরা এদিকে যান। বাজার ক্যামেরা দিছে নাকি? কাজ আলাপ করে। আমরা টাকা নিব কেন? আমরা টাকা নিই না, জান। টাকা দিচ্ছেন। আরে আবার আসতে চলো, আমরা ডিউটি করতে। আপনার কালকে পুলিশ প্রধান বলে গেছে যে কোনো পুলিশ যদি এই ধরনের কার্যক্রমের সাথে যুক্ত হয়, তাদের সাথে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু আপনি এই ব্যাপারে উত্তর দিচ্ছেন না কেন? উত্তর দেন। আমরা কাজ করবো, লোক নামায়। আপনি টাকা নিচ্ছেন, এই যে টাকা তো হাতে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওই গরুর ট্রাকে বিভিন্ন লোকজন যাতায়াত করছে, অর্থাৎ ঘরমুখী মানুষেরা সেখানে উঠছে। আর সেখানে কিন্তু আমরা যতদূর দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু সেই গরুর ট্রাক আটকায়ে সেখানে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে কিন্তু তারা এই কনস্টেবলের মাধ্যমে কিন্তু এখানে টাকা উত্তোলন করা হচ্ছে। আমরা এটাই কিন্তু এতক্ষণ দেখতে পারলাম। আমরা আপনাদের যদি আরেকটু জানাতে চাই, এখানে কিন্তু বেশ কয়েকটি ট্রাক আটকানো হয়েছিল। সেখানে আটকানোর পরে কিন্তু যখন সাংবাদিকদের উপস্থিতি টের পায়, তখন কিন্তু পুলিশ কনস্টেবল সহ একজন এসআই সহ কিন্তু এরা পলায়ন করে। এই গাড়ি এই সামনে গাড়ি গাড়ি কেন ধরেছে? ধরেছে, থানায় যাইবো, মানুষ নামাতে আনটান করো, তোর টাকা কাগজ দিল, তোর লাইসেন্স ল। কে বলছে? ওই শফিক স্যার বকাবকি করে। আমি বলছি কেন বকাবকি করে? আমার জনের সাথে সমস্যা নেই, আমার টাকা কিছু কারণ। হ্যাঁ, টাকা চাইছে আরো বেশি, আমি টাকা দিচ্ছি 300 টাকা, মানে না 500 দিলে ছাড়ে দিত, 300 দিতে ছাড়ে না। উনি কত কথা বল? আলাদা দিও না, কাগজের ভিতরে দাও, টাকা কাগজের ভিতরে দিছি। এটা আপনি দেখলেন তো নিজেই। হ্যাঁ, আপনি ধরে ফেলছেন।
এই যে এইভাবে যে যাত্রী হয় না, এটা আসলে আপনারা কি চাচ্ছেন? আমরা চাই এটা যাতে আমরা যাতে সুভাবে চলতে পারি, সুবিধাভাবে চলতে পারি। আমরা এইটাই আমরা চাচ্ছি, শান্তিভাবে চলতে পারি। আমার লাইসেন্স কমপ্লিট, আমরা টেকাতে লাইসেন্স করি নাই, আমার গাড়ির কাজ টেকাতে করি নাই, সরকার টেকা দিই না আমরা, তার কারণে রাস্তার মধ্যে আমরা অনেক হমু এভাবে। এটা কি আপনারা যাত্রী, ওই গাড়ির যাত্রী আপনারা? আপনারা তো চোখের প্রমাণ দেখলেন যে আসলে টাকা নেওয়া হচ্ছে কিনা। টাকা নেওয়া হচ্ছে, কিন্তু পুলিশ ওরা দিচ্ছে না আর কি। আপনারা তো চোখে দেখতেছেন যে আসলে টাকা নিয়ে ছাইড়ে দিচ্ছে। টাকা নিয়ে ছেড়ে দিছে। এটা আসলে আপনাদের কাছে কেমন মনে হচ্ছে সাধারণ মানুষ হিসেবে? এটা আসলে পুলিশের পক্ষ থেকে এটা মানায় না আর কি। এটার একটা বিধ হওয়া দরকার। এটা একটা বিধ হওয়া দরকার। যদি পুলিশ প্রশাসন যদি এরকম করে, সাধারণ পাবলিক কি করবে? এখানে কিন্তু যে ডিউটিরত অবস্থায় যে অফিসার ছিলেন শফিক সাহেব, তিনি কিন্তু এখানে নাই, অর্থাৎ তিনি কিন্তু এখান থেকে চলে গেছে। পাশাপাশি কিন্তু আরও একটি ঘটনা, সেটা হচ্ছে এখানে কিন্তু আরও দুইজন কনস্টেবল ছিল, তারাও কিন্তু আর এখানে নাই। এখানে কিন্তু যারা স্থানীয় রয়েছেন তারা কিন্তু সবাই এই জিনিসটা পরিলক্ষিত করছেন। আমরা যখন খবর পাই যে এই ধরনের কর্মকাণ্ড হচ্ছে, ঠিক সেই মুহূর্তে কিন্তু আমরা এসে কিন্তু এখানে ঠিক হাতে নাতে কিন্তু ধরে ফেলি। এই ছিল আসলে মূল কাহিনী। সেটি হচ্ছে গরুর গাড়ির ট্রাকে কিন্তু এই সাধারণ মানুষ যাতায়াত করে, সেই গাড়ি ধরে কিন্তু তারা বিভিন্ন হ্যারেজ করছে, তারা থানায় জব্দ করবে, পাশাপাশি তারা বিভিন্নভাবে এই গাড়ি আটকায় রাখবে বা যাত্রী নামায় দিবে, এরকম একটা সিচুয়েশন করে কিন্তু তারা টাকার বিনিময়ে কিন্তু সেই গাড়ি ছেড়ে দিচ্ছেন বলে আমাদের কাছে কিন্তু বেশ কয়েকজন অভিযোগ করেছিলেন। আর তার সদুত্তর কিন্তু আমরা আসলে শফিক সাহেবের কাছে কিন্তু আমরা পাই নাই, যিনি এই ফ্যান্টাসির সামনে আসলে ডিউটি করছেন। সেখানে কিন্তু কোনোভাবেই আমরা তার কাছে কোনো সদুত্তর পাইনি, বরং তিনি আরও তেড়ে আসছেন আমাদের দিকে তাদের এই আইনানুগ প্রক্রিয়াধীন চালানোর জন্য।